আকাশে কালো মেঘ এবং বিদ্যুৎ চমকাইতেছে, বজ্রপাত চলতেছে। এই পাকে আমি এখানে চলে আসলাম। আমার কৃষি ভাইয়েরা কাজ করতেছে, ওনারা এখানে এই যে ধান কাটতেছে, কিন্তু কালো মেঘের ঘন ঘটা চলতেছে। দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ ধান কাটা হয়ে গেছে, কিংবা ধানগুলো এখনো আধা ফাটা রয়ে গেছে, কারণ আবহাওয়াবিদরা বলে যাচ্ছে বৃষ্টি বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, তাই অতি দ্রুত তারা ধান কাটতেছে। তবে আমার একটা জিনিস ভয় হয়, কারণ এখন বিদ্যুৎ চমকাইতেছে। যখন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসে, অনেক কৃষকের প্রাণহানি হয় বজ্রপাতে। তাই আমি সবসময় কৃষি ভাইদেরকে বজ্রপাতে সতর্কবাণী দিয়ে থাকি। কারণ আপনারা জানেন আমি কৃষিভিত্তিক ভিডিও তৈরি করি, ইউটিউব চ্যানেল ও ফেসবুকে দিয়ে থাকি, আমার ভিডিওগুলো দেখেন। প্রিয় বন্ধুগণ, আপনারা সব সময় সতর্ক থাকবেন। যখন দেখবেন যে কালো মেঘের ঘনঘটা হচ্ছে কিংবা বিদ্যুৎ চমকাইতেছে, আপনারা অতি দ্রুত আপনাদের গবাদি পশু নিয়ে আপনারা নিরবস্থানে চলে যাবেন, এবং কি কোনো বৃক্ষর নিচে আপনারা আশ্রয় নেবেন না। কারণ আপনি একজন কৃষক যদি কোনো বেগুটি হয়, তাহলে আপনার ছেলে মেয়ে আপনার আর তারা কোনো অসহায় হয়ে যাবে, তাদের খাদ্যের খানা মিটবে না, এবং কেউ তাকে সহযোগিতা করবে না। ছেলে মেয়েদেরকে তারা এতিম হয়ে যাবে। তাই সব সময় আপনারা সতর্ক থাকবেন। আপনারা দেখবেন যখন আকাশে কালো মেঘের ঘনঘটা হয়েছে কিংবা বিদ্যুৎ চমকাইতেছে, অতি দ্রুত আপনারা এই জমিন থেকে নিঃসারে চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং কি কোনো বৃক্ষর নিচে আশ্রয় নেবেন না। তাই কৃষি ভাইয়েরা আপনারা অতি দ্রুত নিজের স্থানে চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সকল কৃষি ভাইদেরকে, সকল স্কুল ছাত্রছাত্রী, সকল পথচারীদেরকে বজ্রপাতের সতর্কবাণী জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।